আজকে ঘুম থেকে উঠে দেখি কোনো খাবার আম্মু রান্না করেনি আমার আর আমার ছোট ভাইয়ের জন্য। এজন্য আমি আটা মাখাচ্ছি, একটু পরোটা করে খাবো আর ডিম ভাজি করব। আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি, পরোটাও বানাতে পারি। কিন্তু একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আমি আটা মাখাতে পারি না। আটা মাখাতে গেলে আমার কি যে কষ্ট হয় সেটা আর বলে বোঝাতে পারবো না আপনাদের। এজন্য আম্মু কিন্তু প্রায়ই আমাদের জন্য আটা মেখেই রাখে, তো আমি পরে শুধু বানিয়ে খাই এই আরকি। আজকে যেহেতু কোনো কিছুই করে রাখেনি এজন্য আমার খুবই সমস্যা হচ্ছিল আটা মাখাতে। আর হাতের সঙ্গে আটা লেগে যায়, এটা খুব awkward লাগে। যাই হোক, কি আর করার, একা, একা যখন খেতে হবে সবকিছুই শিখতে হবে। এটাই দুনিয়া, এটাই নিয়ম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আটা মাখিয়ে নিজে, নিজে পরোটা করে খেতে আসলেই অনেক কষ্ট। অলরেডি ৫ টা পরোটা আমার বানানো শেষ। এটা আমার লাস্ট পরোটা ছিল। আর আমি ৪ কোণা, ৩ কোণা সব সাইজেরই পরোটা বানাচ্ছিলাম। দাহা বাবার ৩ টা পরোটা ছাড়া খায় না। রুটি হোক, পরোটা হোক, ৩ টা ওকে দিতে হবে। সবার খাওয়া শেষ আর এখন আমি খেতে বসেছি। এই যে ২ টা পরোটা আর হাঁসের ডিম ভাজি করে নিয়ে। হাঁসের ডিম একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে মাখালে খুব ভালো লাগে আমার কাছে, খুব টেস্টি লাগে। পরোটাগুলো একটু বেশি লাল, লাল হয়ে গেছে আজকে, কিন্তু খেতে দারুণ লাগছিল কারণ খুব মুচমুচে হয়েছিল আর খুবই টেস্টি। পরোটার বাইরেটা মচমচে, ভেতরেটা নরম থাকলে খুব ভালো লাগে খেতে। অন্যান্য সাধারণ দিনের মতো আজকেও সকালের খাবার দিয়ে আমি শুরু করলাম। এখনো বিছানা গোছাইনি, রুম পরিষ্কার করিনি, মানে কোনো কাজই এখনো করা হয়নি, শুধু খাবারটাই এখন খাচ্ছি। সেও নিজে নিজের খাবার বানিয়ে খাওয়াটা আসলে অনেকটাই টাফ। তারপরেও মনের আবদার তো রাখতেই হবে, কারণ মন যেটা বলে সেটা আসলে করা উচিত। ও হ্যাঁ, মনের কথা বলতে বলতে আরেকটা কথা মনে হয়ে গেল। আমার মন যেটা চায় আমি ঠিক জানি না কেন মহান আল্লাহ সেটা পূরণ করেন। তো আমার খুব বড় একটা চাওয়া পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এদিকে আমাদের দুপুরের খাবার হয়ে গেছে। আজকে দুপুরে আছে মাছ ভাজি, তারপরে শাপলা ফুলের লাল দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি। এই তরকারিটা এত টেস্টি হয়েছিল কি বলবো, মাশাআল্লাহ। তো আমি প্রথমেই শুরু করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে। মাছ আজকে আম্মু আর আমি যেহেতু আছি ২ জন, তো আমরা সমানভাবে ভাগ করে নিলাম। সকাল, সকাল উঠে আব্বু গ্রামের বাড়িতে গেছে। আমাদের গ্রামের বাড়িতে ওইখানে এখন ছাদ ঢালাইয়ের কাজটা করা হবে খুব তাড়াতাড়ি। তো এজন্য মিস্ত্রিদেরকে সবকিছু দেখিয়ে দিতে আব্বু গিয়েছে। ইনশাআল্লাহ সেই কাজটাও খুব দ্রুত হয়তোবা হয়ে যাবে এবং আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। তো এবার আসি এই তেলাপিয়া মাছের ভাজির কাছে। মাছ ভাজিটা এত মজা হয়েছিল আর খুব মুচমুচে হয়েছিল, অনেক টেস্টি। আমি আজ পর্যন্ত যত তেলাপিয়া মাছ খেয়েছি কখনোই আমার কাছে খারাপ লাগেনি। এই মাছটা সবসময় আমি সুস্বাদুই পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আইটেমে কিন্তু আরো একটা পদ আছে, সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তেলাপিয়া মাছ দিয়ে আমার প্রায় হাফ প্লেট ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু শাপলা ফুলের এই তরকারিটা নিলাম। শাপলা ফুলের লাল কারি তরকারিটা খেতে অনেক ভালো লাগছিল, কারণ এটাও অনেক মজা হয়েছে। বেশি করে মাছ দিয়ে একটু তেল দিয়ে এটা বেশি তেল তেল করে রান্না করলে অনেক খেতে মজা লাগে। শাপলা ফুলের এই তরকারিটা একটু অল্প নিয়েছি, কারণ আরেকটা ফেভারিট আইটেম আছে, সেটা হচ্ছে খাসির ভুঁড়ি। গতকালের খাসির ভুঁড়ি আমাদের আজকেও আছে আর সেটা জাল দিয়ে আজকে আম্মু রেখেছিল দুপুরে খাওয়ার জন্য। শাপলা ফুলের এই তরকারিটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো এটা খাওয়ার পরে আমি নিয়ে নিলাম খাসির ভুঁড়ি। খাসির ভুঁড়িতে আম্মু একটু আলু দিয়েছিল কালকে, অল্প একটু। তো আলু দিয়ে আসলে খাসির ভুঁড়িটা খেতে বেশি ভালো লাগে। ছোটবেলায় আঠা দিয়ে এই খাসির ভুঁড়ি খেতাম বা গরুর ভুঁড়ি খেতাম, কিন্তু আঠার থেকে আমার আলু দিয়েই খেতে বেশি ভালো লাগে। ভুঁড়ি যত রেখে রেখে জাল দিয়ে দিয়ে খাওয়া হবে তত মজা লাগে, কিন্তু ওভার কুকড হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। ওভার কুকড মানে কুরকুরে হয়ে গেলে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।